আল্লাহ আমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তানকে আমি মসজিদে আকসার জন্য আমি মান্নত করলাম। বলেছিলাম ভাইয়েরা বন্ধুরা, সন্তান যখন নাকি মারিয়ামের মা জন্ম দিলেন, প্রসব করলেন, প্রসব করেছে মেয়ে সন্তান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন এইভাবে, মারিয়াম বলেছিলেন ইন্নী ওয়াজাতুহা, আমি তাকে প্রসব করেছি উনসা, মেয়ে লোক, মেয়ে লোক, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তবে মেয়ে লোক পুরুষ লোকের মতো না। আল্লাহ আমি মনে করেছিলাম আমাকে ছেলে সন্তান দিবা, কিন্তু তুমি আমাকে মেয়ে সন্তান দিয়েছ। এই মেয়ে সন্তানের নাম হচ্ছে মারিয়াম। বলেন নাম কি? বলেন মারিয়াম। ওই মারিয়ামকে মারিয়ামের মা হান্না ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে দিয়ে আসছিলেন। তখনকার সময়ে ওই মসজিদের ইমাম ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ইমাম হইল জাকারিয়া আলাইহিস সালাম। যেই সময়ের মধ্যে মারিয়াম রে মসজিদে আকসার কি দিছিল? খাদেমা হিসাবে দিয়েছিল। যাক ভাইরা বন্ধুরা, ওই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের পবিত্র জায়গা। নবীজিকে ভ্রমণ করিয়ে এখান থেকে মসজিদে আকসাতে নিলেন। নবীজি বলেন এখানে যাওয়ার পরে আমি আমার বাহনটাকে আমি মসজিদে আকসার পিলারের সাথে বেঁধে দিলাম। ফাদাখালতু ফিল মসজিদ, অতঃপর আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে নবী বলে রাআইতু কাসীরাম মিনান নাস, আমি অনেকগুলি মানুষ সেখানে দেখতে পাইলাম। মসজিদে আকসার ভিতরে অনেকগুলি মানুষ আমি দেখতে পাইলাম। জিব্রাইলকে প্রশ্ন করলাম মানহুম ইয়া জিব্রাইল, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তারা কারা রে? এতগুলি মানুষ এখানে তারা কারা? জিব্রাইল বললেন হুমুল আম্বিয়া, নবী গো এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এরা হইল আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছিল এটা হইল নবীদের জামাআত। সুবহানাল্লাহ। এখানে সব যারা আছেন নবী ভিআইপি পার্সন। যাক ভাইরা বন্ধুরা, মসজিদে আকসার ভিতরে ঢোকার পরে নবীজি বলে ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ সেখানে পড়েছি। ইমাম হইয়া আমার পিছনে 1,00,000 অথবা 2,24,000 পয়গাম্বর আমার পিছনে মুক্তাদি ছিল। আমাদের নবী হইল ইমাম আর সমস্ত নবীরা হইল মুক্তাদি, তার মানে মুসল্লি। বলেন মুক্তাদি মানে কি? মুসল্লি। ওইখানে নামাজ কয় রাকাত পড়লেন? বলেন কয় রাকাত? 2 রাকাত। ভাইরা বন্ধুরা, মুফাসসিরিনে কেরামগণ বলেন নবীজি 2 রাকাত নামাজ এখানে পড়াইলেন ইমাম হইয়া। হিকমত বর্ণনা করেন নবীজিকে মেরাজে নিলে আল্লাহ তাআলা ওই সরাসরি মসজিদে হারাম থেকে উপরের দিকে তিনি নিয়ে যেতে পারলেন, কিন্তু মসজিদে আকসাতে নিলেন কেন? ওই যে সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার আপনার নবীর লকব হয়েছে, উপাধি হয়েছে ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া তিনি হলো সমস্ত নবীদের ইমাম। সাইয়্যিদুল আম্বিয়া তিনি হলো সমস্ত নবীদের সরদার। সমস্ত নবীদের নেতা হইল আমাদের নবী। সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এরপরে সংক্ষেপ করে বলতেছি ভাইরা, নবীজি বলেন ফাখারাজতু আনিল মসজিদিল আকসা, অতঃপর আমি মসজিদে আকসা থেকে বের হয়ে গেলাম। মসজিদে আকসা থেকে বের হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমার নিকট আসলো। আমাকে নেওয়া হলো প্রথম আকাশে। কোন আকাশে? বলেন জোরে বলেন কোন আকাশে? এটা সবাই জানেন। এরপর আরেকটা মজার কথা এখানে আছে। এটা পৃথিবী কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। এই আসমান কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ।
আমি আর আপনি কার? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেহেতু সবকিছু, সুতরাং কেবলমাত্র একমাত্র প্রশংসার দাবিদারও আল্লাহ। আমরা সকলে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলেন, এতে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন না বেজার? খুশি। আর আমরা কাকে খুশি করার জন্য এসেছি? এই যে কষ্ট করে বসে আছেন দীর্ঘ টাইম, কাহারও অসুস্থতা আছে, কাহারও আবার ঘুমেরও প্রয়োজন আছে, তারপরও সব কিছুকে উপেক্ষা করে আপনারা যে এখানে বসে আছেন কাকে খুশি করার জন্য বলেন? জোরে বলেন, কাকে? আল্লাহ। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। কিভাবে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন? বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহান। শুধু তাই নয় ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও জগতের মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের সাগরের মধ্যে আমি আল্লাহ ডুবায়া রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি। ও বান্দা, তোমরা যদি একটা একটা করে আমার নিয়ামতগুলা এভাবে তোমরা হাতের মধ্যে গণনা করতে থাকো, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, রামরাইলের যুবক, ও পর্দার আড়ালের মাগো, আল্লাহ বলেন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে রেখেছি। ও বান্দা, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত ভোগ কইরা যদি তোমরা নাফরমানি করো, আমি আমার নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নিব, কেড়ে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমার নিয়ামত রাজির মধ্যে ডুবে থেকে যদি তোমরা আমার নিয়ামত ভোগ কইরা, আমার নিয়ামতকে তোমরা পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা যদি বান্দা তুমি আমলের মাধ্যমে অথবা জুবানের মাধ্যমে, আমালান আমলের মাধ্যমে, কাউলান মুখের মাধ্যমে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, যা তোমাদেরকে আমি নিয়ামত রাজি দান করেছি, আমি আরো দিন দিন তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছি, দুইটা হাত বড় মহামূল্যবান আমি আল্লাহ দান করেছি, জুবান আমি আল্লাহ তোমাকে দান করেছি, জুবানের মধ্যে দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি, এমনকি জুবান দ্বারা কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ও বান্দা, আমি আল্লাহ কি তোমাকে একটা হাড়, সুন্দর একটা হাড় আমি তোমাকে দেই নাই? তোমাকে কি বান্দা আমি দুইটা কিডনি দেই নাই? মহামূল্যবান ব্রেন কি আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই? কোন কোন নিয়ামতগুলা বান্দা তুমি আমার অস্বীকার করতে পারবে রে বান্দা? আমার নিয়ামত অস্বীকার করার মতো ক্ষমতা তোমাদের নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বায়ারা বন্ধুরা, এই অস্থায়ী পৃথিবীর মধ্যে আমরা টাকা নিয়ে পাগল, সম্পদের পাগল, জায়গা জমির পাগল,
ছেলে মেয়ের পাগল, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এগুলির জন্য আমরা পাগল। আল্লাহ বলে বান্দা তোর মধ্যে যে এই লোভ আছে এটা আমি আল্লাহও জানি, কিন্তু এগুলি তুই আনতে পারবে না, আনার মতো তোর কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তোরে এগুলি দান করব, তবে তুই এগুলি পাইয়া নাফরমানের মতো আমি আল্লাহরে ভুলে যাইস না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সাদ্দাদের মতো আমি আল্লাহকে ভুলে যাইস না, ফেরাউনের মতো আমি আল্লাহকে ভুলে যাইস না, নমরুদের মতো আমি আল্লাহরে ভুলে যাইস না। তুই নাফরমান সাজিস না রে বান্দা, তাহলে আমি দিন দিন তোরে বাড়িয়ে দিব। তোর টাকার পয়সা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর সম্পদেরও দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। এক কথা, দুনিয়াতে চলতে গেলে তোর যা যা প্রয়োজন পৃথিবীর কোনো মানুষ তোরে দিতে পারবে না, আমি আল্লাহ দিতে পারবো। আমি ওয়াদা দিলাম আমার নিয়ামত গুলার সাথে তোরা অকৃতজ্ঞতা করিস না, তাইলে আমি আরো দিন দিন বাড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা ঘটনা এসেছে তাফসীরের কিতাবে, হয়তোবা হুজুরদের কাছে এই ঘটনাটা আপনি আর কোনোদিন শুনেন নাই। আজকে আপনার জন্য এই ঘটনাটা নতুন হতে পারে, অন্য অন্য ঘটনা আপনারা শুনেছেন। জালিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার অগণিত অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন। তন মধ্য থেকে উল্লেখযোগ্য নবী হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন? তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য ওনার কি বলা হয়? কালিমুল্লাহ। বলেন কি বলা হয়? কালিমুল্লাহ। তো উনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য, একটু খেয়াল করে শুনুন, তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে একজন অভাবী মানুষ, যাদের অভাব আছে, শুনেন, অভাব দূর হয় না এরকম মানুষ, একজন অভাবী মহিলা ঝুপড়ি গড়ে থাকে, ঝুপড়ি বাঙ্গা গড়ে থাকে রাস্তার পাশে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যাবেন তুর পাহাড়ে কথা বলার জন্য, উনিও জানে, এই বাচ্চারা, উনিও জানেন তুর পাহাড়ে গিয়ে কথা বলবেন। আল্লাহর পয়গাম্বর মুসা নবীর ইন্তজার আর অপেক্ষায় তিনি বসে আছেন, কখন এদিকটা যাইবেন। হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলা ঝুপড়ি ঘরে যিনি থাকেন তিনি দেখতে পাইলেন মুসা কালিমুল্লাহ আসতেছে। সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম আনতে সালাম দিয়া মুসা কালিমুল্লাহকে বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি আপনার অপেক্ষায় রাস্তার মধ্যে বসে আছি। মুসা কালিমুল্লাহ বলে, কেন গো? বলে, আপনি না আল্লাহর কাছে যাবেন কথাবার্তা বলার জন্য? বলে, হ্যাঁ। যদি আপনি আল্লাহর কাছে যান, কথাবার্তা শেষ করে আসার পরে আপনি আমি অসহায় গরিব মানুষটার জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, কি এমন করলে আমার এই গরিবতা, আমার এই দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন। আমার মতো অসহায় গরিব আর কেহ নাই, বাঙ্গাঘর ঝুপড়ি ঘরের মধ্যে আমার দিন যাপন, খেয়ে না খেয়ে আমার দিন যায়। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে আল্লাহ আমার অবস্থা ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি, মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগাইয়েন না, এবার বলা কি আমল করলে আল্লাহ আমার এই অবস্থাটা দূর করব, আমার অভাব দূর করব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে তুর পাহাড়ে চলে গেলেন। ভাইরা বন্ধুরা, সেখানে গিয়া আল্লাহর সাথে ওনার কথাবার্তা শেষ করে যখন নাকি চলে আসবে, আমার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু প্রভু গো, আসার পথে বনি ইসরায়েলের একজন বৃদ্ধা মহিলা, বড় গরিব, অসহায়, সহায় সম্বল নাই,
ঘর বাড়ি নাই, ভাঙ্গা ঘরে থাকে। আসার সময় জিজ্ঞাসা করেছিল, গো এমন কি আমল আছে যা করলে তার এই দুরবস্থা দূর হবে? অর্থাৎ গরিব আর থাকবে না, সচ্ছলতা আল্লাহ হয়তো ফিরিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, ওই মহিলাকে যাওয়ার সময় বলবা, যদি তার এই দুরবস্থা দূর হতে চাই, আমি তারে যা দিয়েছি তার উপরে সে বেশি বেশি করে যেন আমার শুকরিয়া আদায় করে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে চলে আসলেন। ভাইরা বন্ধুরা, রাস্তার মধ্যে ওই অসহায় মহিলার সাথে দেখা। মহিলা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর, আমি অসহায় ব্যক্তির কথা কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন? মুসা কালিমুল্লাহ বললেন, হাম। বলে, কি আমল করলে আল্লাহ আমার অসহায় অবস্থা দূর করে দিবেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ বলে দিয়েছেন, তোমাকে আল্লাহ যে অবস্থার উপরে রেখেছে, তুমি যে অবস্থার উপরে আছো গো, ওই অবস্থাতে থাইকা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এই শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহ তোমার এই অবস্থা দূর করে সচ্ছলতা তোমাকে দান করবে। আচ্ছা, আল্লাহর মনে ক্ষমতা নাই? আপনার আমার অভাব দূর করবার ক্ষমতা নাই? আপনার আমার ক্যান্সার হয়েছে, ভালো করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? ডায়াবেটিস হয়েছে, ভালো করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা যদি কেউ গরিব হয়ে থাকি, অভাবী হয়ে থাকি গো, অভাব দূর করার মতো ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মনে রাখবেন, সুখে থাকলে আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। দুঃখে যদি থাকেন গো, আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। সুস্থ থাকলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যখন নাকি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার নিয়ামত বাড়ায়া দিব বলে অঙ্গীকার করলাম। এই জন্য আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? তাহলে আপনি শাকিরিনদের অন্তর্ভুক্ত হবেন। আপনি কাফিরিন, যারা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের কি করে না, স্বীকার করে না, শুকরিয়া আদায় করে না, এদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। এই জন্য আপনি যদি চান যে আপনার অবস্থা পরিবর্তন হোক, বেশি বেশি করে আল্লাহ যে অবস্থাতে রাখছে এই অবস্থাতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি গত 2 দিন আপনাদের সামনে কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের আলোকে পৃথিবীর সর্ব আশ্চর্য ধরনের একটা ঘটনা, এর চেয়ে আশ্চর্য ঘটনা পৃথিবীতে আর হতে পারে না। এমন একটা ঘটনা যেটা খুদ স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই আশ্চর্য ঘটনার 2টা অংশ রয়েছে। একটা অংশকে বলা হয় ইসরা, আরেকটা অংশকে বলা হয় মেরাজ। এই আশ্চর্য ঘটনার অংশ কয়টা? একটু আমার সাথে কথা বলতে হবে। কয়টা? একটা অংশকে বলা হয় ইসরা, তার মানে রাত্রিকালী ভ্রমণ। আরেকটা অংশকে বলা হয় মেরাজ। মেরাজ এটা উরুজুন শব্দ থেকে, উরুজ মানে ঊর্ধ্ব জগতের ভ্রমণ, মানে নিচের থেকে উপরের দিকে গেলে এটাকে বলা হয় মেরাজ। তাইলে
প্রথম অংশের নাম হইল ইসরা, দ্বিতীয় অংশটার নাম হইল মেরাজ। প্রথম অংশ যার নাম ইসরা সেটা আল্লাহর কুরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, আর দ্বিতীয় অংশ যেটা দ্বিতীয় পাঠ যার নাম মেরাজ, মেরাজ হইল রাসূলুল্লাহর হাদিস দ্বারা। হাদিস বলতে হাদিসে মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিস দ্বারা, রাসূলুল্লাহর মুতাওয়াতির হাদিস দ্বারা এই ঘটনার দ্বিতীয় অংশটা প্রমাণিত। প্রথম অংশ কোরআন দ্বারা প্রমাণিত যার নাম ইসরা, দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পাঠ যেটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যার নাম মেরাজ। বলেন যার নাম কি? এখন ইসরা মানে কি? ইসরা অর্থ হচ্ছে জমিন থেকে জমিনের ভ্রমণ। জমিন থেকে জমিনের ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। আর নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতের দিকে ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাও হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন আমি আপনাদের সামনে বলেছিলাম যেহেতু এটা তাফসীর, মেরাজের মধ্যে তিনটা অংশ। মেরাজ কেন হয়েছে, দ্বিতীয় অংশ হইল মেরাজ কিভাবে হয়েছে, তৃতীয় অংশ হইল মেরাজ থেকে আমরা পাইলাম কি। এই যে আপনারা এতগুলি মানুষ এখানে বসে রইলেন, মেরাজের আলোচনা যেটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কেহ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআন দ্বারা আর হাদিসে মুতাওয়াতির দ্বারা যে জিনিস প্রমাণিত, এটাকে ইনকার করলে, অস্বীকার করলে কি থাকে না? বলেন ঈমান থাকে না। এখন যদি কেহ বলে নবীর মেরাজ হয় নাই, আপনারা বলেন তার ঈমান আছে না গেছে? আপনারা মনে ডিস্টার্ব করতেছেন, হ্যাঁ? না এলোমেলো করলে তো হবে না। তো আসছেনই যেহেতু একটু মনোযোগ সহকারে শুনেন, আওয়াজ করলে তো আর হলো না। তাহলে কেহ যদি বলে না নবীর মেরাজ হয় নাই, তার ঈমান আছে না গেছে? কেন? মেরাজটা প্রমাণিত কি দ্বারা? হাদিসে মুতাওয়াতির, ধারাবাহিক সনদে ওই মেরাজটা রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। আর হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার কি থাকে না? ঈমান থাকে না। জোরে বলে কি থাকে না? ঈমান থাকে। মেরাজের তিনটা অংশ। প্রথম অংশ হলো মেরাজ কেন হয়েছিল, দ্বিতীয় অংশ হইল মেরাজ কিভাবে হয়েছিল, তৃতীয় অংশ হলো এই আলোচনার মেরাজ থেকে আমরা পাইলাম কি। ভাইরা বন্ধুরা, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাহন এনে, জান্নাতি বাহনের নাম হলো বুরাক। মনোযোগ সহকারে, জান্নাতি বাহনের নাম কি? বুরাক। এটা জান্নাতি বাহন নবীজির জন্য নিয়ে এসেছেন। প্রথম দিন বলেছিলাম ভাইয়েরা বন্ধুরা, নবীজি এক বর্ণনা মতে হাতিমে কাবা, আর এক বর্ণনা মতে তার চাচাতো বোন নাম হইল উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হানির ঘরে রাসূল ছিলেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ফুরিজা আন সাকফে বাইতি। আল্লাহর নবী বলেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম আমি যে ঘরের মধ্যে আছি ওই ঘরের ছাদটা ফাঁকা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাঁকা বুঝেননি? ঘরের ছাল ফাঁক করে লাইছে আর কি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ, মনে করেন টিন দিয়ে আপনি ছাল দিছেন, ছালের ফাঁক করছে,
নবীজি ঘরের ভিতরে, জিবরিল নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি তো আমার কাছে আরো একাধিকবার আমার কাছে আসা যাওয়া করেছো, আজকে যেভাবে তুমি আসলা এটা তো ব্যতিক্রম ধরনের আশা। এভাবে তো কোনোদিন ঘরের ছাদ ফাঁক কইরা কোনোদিন আসো নাই। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি কোনোদিন এভাবে আপনার কাছে আসি নাই, এটা ব্যতিক্রম ধরনের একটা আশা হয়েছে। আল্লাহ তাআলা বুঝাইয়া দিতে চাচ্ছেন, আজকে প্রাথমিকভাবে যেভাবে ব্যতিক্রম ধরনের ঘটনা আপনি দেখেছেন, আপনি আরো অসংখ্য গণিত ব্যতিক্রম ঘটনা আপনি দেখতে পাইবেন। ব্যতিক্রম ঘটনা শুধু একটা না, আপনি এরকম আরো ধারাবাহিকভাবে কি দেখতে পাবেন? ব্যতিক্রম ঘটনা দেখতে পাবেন। আচ্ছা, কাহারো বাড়িতে গেলে কি ঘরের ছাদ সাইটটা, ছাদের মনে করেন দুই ভাগ করে মেয়েদের যাওয়া লাগে না, দরজা দিয়ে বা সিঁড়ি দিয়ে তো যাওয়ার কি আছে ব্যবস্থা? এই কথা বলো, এটা কি ছাদের রূপে দিয়ে ছাদের ভাঙ্গা ভাগ করে যাইতে হইব না? দরজা বা জানালা, দরজা বা গেট আছে, দরজা গেট দিয়ে তো যাওয়া যায়, ঠিক না? ঠিক জোরে বলেন। তো জিবরাইল এইভাবে কেন গেলেন? বুখারী শরীফের হাদিস, ঘরের ছাদ ফাঁক করা হয়েছে, এরপরে জিবরাইল নামছে, সাথে হযরত মিকাইলও আইছে। কেন? বুঝাই দেওয়ার জন্য আরো ব্যতিক্রম ধরনের ঘটনা আজকে আপনার সাথে ঘটবে, যেটা জীবনে কোনোদিন ঘটে নাই। জোরে জোরে বলেন না সুবহান। ভাইরা বন্ধুরা, জিবরাইল নবীজিকে উম্মে হানির ঘর থেকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। কেন গো? জমজমের কূপের কাছে নিয়ে জিবরাইল আমার সিনা অপারেশন করেছে। সুবহানাল্লাহ। কি এর অপারেশন? সিনার অপারেশন। শক্কে সদর বলে আরবিতে, সিনা অপারেশন। রামরাইলের বাইরা, আমার আপনার নবীজির শক্কে সদর তথা সিনার অপারেশন, বুকটারে ফাইরা যে অপারেশন করে, এখন ওপেন হার্ট সার্জারি। কোন ওপেন হার্ট? এই মিয়া, কম্পিউটারের মাধ্যমে না, ওপেন হার্ট সার্জারি করে। আমাদের শরীরে যদি বলক দেখা দেয়, বলক রক্ত চলাচলের জায়গা যদি চর্বির মাধ্যমে কি হয়ে যায়, বলক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কোন সময় রিং ফরায় দেয়। মনে এরা বুঝে না, কি ফরায় দেয়? এখন কি পরা? কেন? বলক, হার্ট বলক। এই হার্টের বলক দূর করার জন্য রিং পরায় দেয়। রিং এর সাহায্যে হার্ট আবার সচল হয়, ঠিক না? জোরে বলেন। আর যদি বলক বেশি পরিমাণের হয়ে যায়, তখন এই রিং এর দ্বারা বলক ক্লিয়ার হয় না, ওপেন হার্ট সার্জারি করা লাগে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রামরাইলের যুবকেরা, বৃদ্ধ বাবারা, এই যে বড় বড় ডাক্তারেরা সার্জারি করে, মানে অপারেশন করে, সার্জেন যিনি অপারেশন করেন তিনারে বলে সার্জেন। অপারেশনটাকে বলে সার্জারি, ওপেন হার্ট সার্জারি। তার মানে একদম বুকটাকে ফেরে ফেলে ফাইরা ভিতরের যে বলক আছে বলক দূর করে, এরপরে রক্ত আবার স্বাভাবিকভাবে সঞ্চল আরম্ভ হয়, মানে চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা একটু বুঝো, যারা কলেজ ভার্সিটি বা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে, এরা একটু বোঝার দরকার আছে। মেডিকেলে পড়লেই সার্জেন হওয়া যায়, মেডিকেলে পড়লে সার্জেন, তার মানে অপারেশন করতে পারে। সার্জারির উপরে যদি সে অভিজ্ঞতা অর্জন করে, তবে তোমাদেরকে আমি বলে দিতে চাই, বর্তমান সারা বিশ্বের সার্জেন অপারেশনকারী যারা আছে, তারা এই সার্জারি করাটা শিখেছে কার মাধ্যমে জানেন? সর্বপ্রথম শিখেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থেকে। জোরে বলেন সুবহান। কারণ এর আগে পৃথিবীতে আর কোনো মানুষকে এইভাবে ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয় সেটা করা হয়নি।
তাহলে ভাইরা বন্ধুরা, জিবরাইল নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ বলেন, ফাশাক্কা সাদরি, জিবরাইল আমার সিনাটাকে ছেড়ে ফেলেছে, মানে দুই ভাগ করে ফেলেছে। দুই ভাগ করার পরে আমার ভিতরে যে কলব আছে, কলব, এই কলবটা তিনি বের করেছেন, যেটার নাম মনে করেন রুহু, কলব, আত্মা। অপারেশনের মাধ্যমে এটা জিবরাইল বের করেছে। কার? নবীর। বলেন কার কার কার? ভাইরা বন্ধুরা, অপারেশনের মাধ্যমে জিবরাইল নবীজির সিনাটাকে দুই ভাগ করে কলব মুবারক বের করে ফেলেছেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, জিবরাইলের কাছে স্বর্ণের একটা পাত্র আনা হয়েছে, উতিয়া বিকাদাহিন, এমন শব্দ, একটা পাত্র আনা হয়েছে। পাত্রটা হইল মিন জাহাবিন, স্বর্ণের। কোন পাত্রটা? কিসের? স্বর্ণের একটা পাত্র আনা হলো। ওই যে জিবরাইল নবীজিকে অপারেশন করে নবীজির হার্ট, হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, এটা বের করে স্বর্ণের পাত্রের মধ্যে রেখেছে। সুন্দরভাবে নবীজির হৃৎপিণ্ডটা থাকে ওই যে মনে করেন পানি, জমজমের পানি দ্বারা দৌত করেছে। দৌত করার পরে আরেকটা পাত্র আনা হয়েছে, মুমতাল্লিন ঈমানাও ওয়া হিকমা, এমন একটা পাত্র যেটা ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমত দ্বারা, ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল ওই পাত্র। ওই হিকমত আর ঈমান ওই পাত্র থেকে নিয়া নবীজির সিনার ভিতরে জিবরাইল ঢুকাইয়া দিছে। ফাআতবাকা, এরপরে আবার সিলাইয়ের মাধ্যমে নবীজির সিনাকে তিনি অপারেশন করে কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হৃৎপিণ্ড বাইর করছে। এরপরে আরেকটা পাত্রের মধ্যে ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। ঈমান আর হিকমত নবীজির সিনার ভিতরে প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন? মানবীয় দুর্বলতা, মানুষ হিসাবে মানুষের মানবীয় দুর্বলতা থাকে। এই মানবীয় দুর্বলতাকে দূর করে ঈমান আর হিকমত নবীজির সিনার ভিতরে ঢুকিয়ে দিয়ে ফাআতবাকা জিবরিল, জিবরাইল নবীজির সিনারে সেলাই করে দিয়েছে। জোরে বলেন সুবহান। এই যে মনে করেন অপারেশন করতে গেলে সিনাকে কাটা লাগে, দুই বক্কারা লাগে, এরপরে আবার এটা সেলাইয়ের মাধ্যমে জোড়া লাগায় দেওয়া লাগে। এটা এই যে বর্তমান সার্জেনেরা শিখেছে, বৈজ্ঞানিকেরা শিখেছে, কার থেকে শিখেছে? সর্বপ্রথম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতীয় অপারেশন করছিল। এর থেকে তারা রিসার্চ করে বের করেছে, একটা মানুষের হার্টকে যদি এভাবে ফাড়া হয়, এরপরে বলক দূর করে আবার এটাকে সিলি দিলে পূর্বের মতো ভালো হয়ে যায়। এই যে একটা শিক্ষা নিলেন, কোথায় থেকে? নবীজির অপারেশন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেডিকেল পড়ুয়া যে সমস্ত স্টুডেন্টরা আছে, এরা হয়তো এতটা গভীরভাবে চিন্তা করে না আসলে সার্জারিটা প্রথম সূচনা কোথায় থেকে হয়েছিল। আমাদের নবীজিকে জিবরাইল সার্জন হইয়া অপারেশন করেছেন। অপারেশনের মাধ্যমে নবীজির মানবীয় দুর্বলতা দূর করে ঈমান আর হিকমত দ্বারা নবীজির সিনাকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইলো বললাম নবীজির একবার অপারেশনের কথা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজির শুধু একবার নয়, আরো দুইবার, কমস কম আরো, এখন এটা নিয়ে আরো তিনবার নবীজির এরকম কি হয়েছিলেন, অপারেশন হয়েছিলেন। মেরাজের রাত্রিতে যে অপারেশন হয়েছিল জমজম কূপের কাছে নবীজিরে নিয়া
এই অপারেশনের কথাটা বললাম, এর আগে আরো নবীজির দুইবার কি হয়েছিল? জিব্রাইল নবীজিকে অপারেশন করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। যাক ভাইরা বন্ধুরা, অপারেশন কমপ্লিট করে জিব্রাইল নবীজিকে বুরাকের মধ্যে উঠাইয়া ওই যে জান্নাতি বাহন হাইওয়ানুল আবিয়াদ ফাওকাল হিমারি দুনাল বগল, এটা সাদা কালারের একটা পশু ছিল। এটা গাধার চাইতে বড়, এটা খচ্চরের চাইতে ছোট, এমন প্রাণীর মধ্যে উঠাইয়া নবীজিকে নিয়া জিব্রাইল রওনা দিলেন। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে প্রথম অংশটার নাম হইল ইসরা, জমিন থেকে জমিনের ভ্রমণ। এটা এইভাবে আল্লাহ বলতেছেন সুবহানা, মানে এত আশ্চর্য, এত আশ্চর্য। আশ্চর্য ঘটনা শুনলে যেরকম আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ এই ঘটনাকে বর্ণনা করতে গিয়া নিজে এই সুবহানা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ নিজেই সুবহানাল্লাহ শব্দ কি করেছেন? সুবহানা শব্দ ব্যবহার করেছেন। আল্লাযী আসরা, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান, মানে রাতের একটা অংশে, মিনাল মাসজিদিল হারাম, মক্কার খানায়ে কাবা থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদারে বলে ইসরা। ভাইরা বন্ধুরা, বুরাকে করে নবীজি বাইতুল মুকাদ্দাস, বর্তমান বিশ্বের মানচিত্রের মধ্যে ফিলিস্তিন, জেরুজালেমের মধ্যে মুসলমানদের একসময় কিবলা ছিল মসজিদে আকসা, যেটা বর্তমানে ইহুদিদের দখলে। এই মসজিদটা অনেক অসংখ্য গণিত নবী রাসূল এই মসজিদের ইমাম ছিলেন। আমি বলেছিলাম হযরতে মারিয়াম ওই ঘরের খাদেমা ছিলেন। মারিয়ামের মা মান্নত করেছিল, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তানকে আমি মসজিদে আকসার জন্য আমি মান্নত করলাম। বলেছিলাম ভাইরা বন্ধুরা, সন্তান যখন নাকি মারিয়ামের মা জন্ম দিলেন, প্রসব করলেন, প্রসব করেছে মেয়ে সন্তান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন এইভাবে, মারিয়াম বলেছিলেন ইন্নী ওয়াজাতুহা, আমি তাকে প্রসব করেছি, উনসা, মেয়ে লোক, মেয়ে লোক, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তবে মেয়ে লোক পুরুষ লোকের মতো না। আল্লাহ, আমি মনে করেছিলাম আমাকে ছেলে সন্তান দিবা, কিন্তু তুমি আমাকে মেয়ে সন্তান দিয়েছো। এই মেয়ে সন্তানের নাম হচ্ছে মারিয়াম। বলেন নাম কি? বলেন মারিয়াম। ওই মারিয়ামকে মারিয়ামের মা হান্না ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে দিয়ে আসছিলেন। তখনকার সময়ে ওই মসজিদের ইমাম ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ইমাম হইল জাকারিয়া আলাইহিস সালাম, যেই সময়ের মধ্যে মারিয়াম রে মসজিদে আকসার কি দিছিল? খাদেমা হিসাবে দিয়েছিল। যাক ভাইরা বন্ধুরা, ওই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের পবিত্র জায়গা। নবীজিকে ভ্রমণ করিয়ে এখান থেকে মসজিদে আকসাতে নিলেন। নবীজি বলেন, এখানে যাওয়ার পরে আমি আমার বাহনটাকে আমি মসজিদে আকসার পিলারের সাথে বেঁধে দিলাম। ফাদাখালতু ফিল মসজিদ, অতঃপর আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে নবী বলে, রাআইতু কাসীরাম মিনান নাস, আমি অনেকগুলি মানুষ সেখানে দেখতে পাইলাম। মসজিদে আকসার ভিতরে অনেকগুলি মানুষ আমি দেখতে পাইলাম,
জিব্রাইলকে প্রশ্ন করলাম, মানহুম ইয়া জিব্রাইল, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তারা কারা রে? এতগুলি মানুষ এখানে, তারা কারা? জিব্রাইল বললেন, হুমুল আম্বিয়া, নবী গো, এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এরা হইল আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছিল, এটা হইল নবীদের জামাত। সুবহানাল্লাহ। এখানে সব যারা আছেন নবী, ভিআইপি পারসন। যাক ভাইরা বন্ধুরা, মসজিদে আকসার ভিতরে ঢোকার পরে নবীজি বলে, ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ সেখানে পড়েছি। ইমাম হইয়া আমার পিছনে 1,00,000 অথবা 2,24,000 পয়গাম্বর আমার পিছনে মুক্তাদি ছিল। আমাদের নবী হইল ইমাম, আর সমস্ত নবীরা হইল মুক্তাদি, তার মানে মুসল্লি। বলেন মুক্তাদি মানে কি? মুসল্লি। ওইখানে নামাজ কয় রাকাত পড়লেন? বলেন কয় রাকাত? 2 রাকাত। ভাইরা বন্ধুরা, মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবীজি 2 রাকাত নামাজ এখানে পড়াইলেন ইমাম হইয়া। হিকমত বর্ণনা করেন, নবীজিকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলা ওই সরাসরি মসজিদে হারাম থেকে উপরের দিকে তিনি নিয়ে যেতে পারলেন, কিন্তু মসজিদে আকসাতে নিলেন কেন? ওই যে সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার আপনার নবীর লকব হয়েছে, উপাধি হয়েছে ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, তিনি হলো সমস্ত নবীদের ইমাম। সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলো সমস্ত নবীদের সরদার। সমস্ত নবীদের নেতা হইল আমাদের নবী। সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এরপরে সংক্ষেপ করে বলতেছি ভাইরা, নবীজি বলেন, ফাখারাজতু আনিল মসজিদিল আকসা, অতঃপর আমি মসজিদে আকসা থেকে বের হয়ে গেলাম। মসজিদে আকসা থেকে বের হয়ে যাওয়ার পরে জিব্রাইল আমার নিকট আসলো, আমাকে নেওয়া হলো প্রথম আকাশে। কোন আকাশে? বলেন জোরে বলেন, কোন আকাশে? এটা সবাই জানেন। এরপর আরেকটা মজার কথা এখানে আছে, এটা বলার জন্য এই কথাটা বললাম। নবীজি বলেন, জিব্রাইল আমাকে নিয়ে তিনি প্রথম আকাশে গেলেন। মজার ঘটনা হলো ভাইরা বন্ধুরা, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বাইদ গিয়া কইেন, এই যে পৃথিবী থেকে আসমান যে আমরা দেখতেছি, এটার দূরত্ব কতশো বছরের রাস্তা। আপনার কাছে তো মনে হয় মনে এখানে ওই, কিন্তু দূরত্ব কত বছরের? 500 বছর। ভাইরা বন্ধুরা, 500 বছরের রাস্তা পাড়ি দিয়া নবীজি আমার প্রথম আকাশে গেলেন। মুফাসসিরের কেরামগণ বলেন, আমি বলি নাই প্রথম আকাশটা এতটা মোটা, মানে এতটা পুর। প্রথম আকাশের মুঠা এটা পার হতে লাগবে আরো 500 বছরের রাস্তা। প্রথম আকাশতে দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার প্রথম আকাশটা এতটা মোটা, এতটা মোটা, এটা পার হতে লাগবে আরো 500 বছরের রাস্তা। তাহলে কত হলো মোট? 1000। বলেন কত? 1000। ভাইরা বন্ধুরা, এরপরে নবীজিকে নিয়ে গেলেন দ্বিতীয় আকাশে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আকাশটার যে মোটা, এটা পার হতে লাগবে আরো 500 বছর। এখানেও 1000। কয় হাজার হয়েছে? 2000। এরপরে মনে করেন তৃতীয় আকাশে নিয়ে গেলেন 500 বছরের রাস্তা। আকাশটার পুরার মোটা হইল 500 বছরের রাস্তা, আরো 1000 বছর। এভাবে মনে করেন সপ্তম আকাশ পাড়ি দিয়েছেন নবী। পৃথিবী থেকে মোট দূরত্ব হলো 7000 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3.5 আর 3.5 কত? 7000 বছরের রাস্তা পাড়ি দিয়া তিনি সপ্তম আকাশে গেলেন। এটা মনে হয় আশ্চর্য, কম না বেশি? এই মিয়া, কম না বেশি? এটা কি 1 মাস 2 মাসের রাস্তা না, 7000 বছরের রাস্তা।
বলেন 1000 বছর রাস্তা, তাও আবার সপ্তম আকাশ। ভাইরা বন্ধুরা, সপ্তম আকাশ পর্যন্ত 7000 বছরের রাস্তা নবী পাড়ি দিলেন। সপ্তম আকাশ থেকে নবীজিকে নিয়ে যাওয়া হলো বাইতুল মামুর। বলেন কোথায় নিয়ে গেল? বাইতুল মামুর। বাইতুল মামুরে নিয়ে গেলেন। বাইতুল মামুরের একটু পরিচয় না দিলে হয় না। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা, অর্থাৎ জমিনবাসীদের জন্য কিবলা হলো কানায়ে কাবা। এটি হলো পৃথিবীতে, আর আকাশের উপরে ফেরেশতারা যে মনে করেন যার দিকে মুখ করে নামাজ পড়ে সেটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে খানায়ে কাবা থেকে সরাসরি উপরের দিকে গেলে হইলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হইলো ফেরেশতাদের ইবাদতখানা। নবী বলেন আমাকে বাইতুল মামুরে নিয়ে গেলেন। বাইতুল মামুরে নিয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম গো 70,000 ফেরেশতা সকালবেলা বাইতুল মামুরে প্রবেশ করে। ইয়াদখুলু 70 আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে। সারা দিন তারা আল্লাহর ইবাদত করে। সন্ধ্যা হলে তারা বের হয়ে যায়। সন্ধ্যাবেলা আবার 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করে। সকাল হলে তারা আবার ফিরে যায়। এই কথাটা এইভাবে বলতে পারেন, শিফট বাই শিফট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবারও কত হাজার? 70,000। মোট হইল 1,40,000 ফেরেশতা রাত্রে দিনে মিলাইয়া ওই বাইতুল মামুরে আমার আল্লাহর ইবাদত করে। ভাইরা বন্ধুরা, নবীজিও বলেছেন এই যে মনে করেন দিনে রাইতে মিলাইয়া 1,40,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করে। একবার যারা জীবনে ওই বাইতুল মামুরে ইবাদতের জন্য চান্স পেয়েছে ঢোকার জন্য, কিয়ামত পর্যন্ত তারা আর ঢুকবার চান্স পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই হলো বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে নবী বলেন জিবরাইল আমাকে নিয়ে গেলেন ইনদা সিদরাতিল মুনতাহা। আমাকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহা কি জিনিস? ওই যে উনি বুখারী শরীফ পড়া, আমি গুনাহগারও পড়াই, তবে আমারটা বাদ দেন, হুজুররে জিগান। সিদরাতুল মুনতাহা মানে একদম ওই যে মনে করেন জান্নাতের বর্ডার, জান্নাতের বর্ডার আর সপ্তম আকাশের বর্ডারের মধ্যে একটা বড়ই গাছ। সিদরাতুন আরবি শব্দ যার অর্থ হলো বড়ই গাছ বা বড়ই। মুনতাহা ইন্তেহা থেকে বর্ডার, ওই বর্ডারের মধ্যে একটা বড়ই গাছ আছে। নবী বলে বাইতুল মামুর থেকে জিবরাইল ফেরেশতা আমাকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহা, বর্ডারের মধ্যে বড়ই গাছের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বড়ই গাছটার একটু বর্ণনা দিই। বড়ই কত বড় বা বড়ই গাছের পাতাই কত বড়? দিমনি দিমনি, এটা তো তাফসীর। আমি তো ওয়াজ করতাম আইছি না, তাফসীর করতাম আইছি, ঠিক না? বেটা জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে নবীজি ফরমান এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের এক একটা পাতা কত বড় জানেননি? নবীজি বলেন কাওয়ারাকিল হিমার, গাদা না ফিল, কাওয়ারাকিল ফিলি কাজানিল ফিলি। ওই যে হাতির যে কান আছে, হাতির কান মনে হয় ছোট না বড়? জোরে বলেন, হাতির কান ছোট না বড়? নবী বলেন কাজানিল ফিল। ফিল মানে হাতি, আজান মানে কান। ওই যে মনে করেন হাতির যে কান আছে এটা বড় থাকে, এক একটা পাতা হইল হাতির কানের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আর বড়ইগুলা কত বড় জানেননি? নবীজি বলেছেন কাল কুল্লাতি। কুল্লা মানে ড্রাম বা মটকা। এই যে আমরা সাইলের ড্রাম অথবা পানির ড্রাম আছে না নাই? জোরে বলেন। নবী যে বলেন কাল কিলাল। কাল কিলাল, এক একটা বড়ই হচ্ছে এক একটা ড্রামের মতো, ড্রামের মতো। জোরে বলেন আল্লাহু আকবার।
গাছের পাতাগুলা হাতির কানের মতো। কই হইল জিব্রাইল মালাকুল মউত আজরাইলকে আল্লাহ সংকেত দে এই লোকটার হায়াত আছে আর কদিন, 40 দিন। কদিন আছে? পাতা পরে যাওয়ার অর্থ হইল সংকেত আইসা গেছে যে আমরা আর বেশি দিন বাঁচবো না, দুনিয়াতে আমরা আছি কতদিন। তবে এটা যে মরবো হে জানে না, এটা আল্লাহ জানে, আর হইল মালাকুল মউত আজরাইল জানে। জোরে জোরে বলেন না সুবহান। আচ্ছা যাক, এই সিদরাতুল মুনতাহাতে গেছে, জিবরাইল নবীর সাথে ছিল এই সফরের মধ্যে। ভাইরা বন্ধুরা, ওই সিদরাতুল মুনতাহা থেকে নবীজিকে একটা বিশেষ আর একটা বাহন পাঠানো হয়েছে। ওই বাহনের নাম হচ্ছে রফরফ। এর নাম কি বলেন? রফরফ। রামরাইলের যুবক, রফরফের আধুনিক জামানায় ব্যাখ্যা হলো লিফট। শহরে 20 তালা, 30 তালা, 15 তালা বাড়ি যদি কেউ করে, ঢাকা শহরে 100 তালা বাড়ি, বিদেশে তো আরো বেশি তালা বহুতল ভবন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে বহুতল ভবনে তো সিঁড়ি বায়া বায়া যাওয়া সম্ভব না, ঠিক না বেঠিক? জোরে বলেন। সুইচ টিপ মারে লিফটের সাহায্যে মিনিটের মধ্যে চলে যা 20 তালার উপরে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটার নাম কি? লিফট। বলো বাচ্চারা, বলো এটার নাম কি? লিফট। নবীজির জন্য রফরফ এনেছেন। সিদরাতুল মুনতাহা থেকে নবীজিকে নিবেন আরশে আজিমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন, আপনি হুজুর বলছিলেন সপ্তম আকাশ পর্যন্ত 700 বছরের রাস্তা আর 7000 বছরের রাস্তা। আবার সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, তার মানে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে এটা একটা বর্ডার, এটা জান্নাতের বর্ডার এবং আকাশের বর্ডার, এটা দুইটা বর্ডার। আসমান গিয়া যেখানে শেষ হইছে আর জান্নাতের বর্ডার যেখান থেকে শুরু হইছে। তার মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন জান্নাতটা হইল সিদরাতুল মুনতাহার উপরে, আল্লাহর আরশে আজিমের নিচে। আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহর জান্নাত 8টা। বলেন কয়টা? 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 এই যে মনে করেন সপ্তম আকাশ থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আরো 7000 বছরের রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সাথে সাথে কত হইছে? 14000। কোন সাথে সাথে কত? 14000 বছরের রাস্তা পাড়ি দিয়া নবীজি গেলেন কোথায়? আরশে আজিম, আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এখন যে কথাটা বলতে চাচ্ছি, এই যে তিনি 14000 বছরের রাস্তার কথা আমার মুখ থেকে এখন শুনলেন, তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাইলাম। অথচ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের সামান্য অংশের মধ্যে নবীজির মেরাজ হয়েছে। রাতের সামান্য অংশের মধ্যে হইলে হুজুর 14000 বছরের রাস্তা কিভাবে পারি? এটা আমার আর আপনার বুঝে আসার কথা না। আমাদের মেমোরি দ্বারা বা আমাদের এই যে ব্রেইন আছে, এই ব্রেইন দ্বারা এটা বুঝে আসার কথা না, আসবেও না। কিন্তু কিভাবে পারি দিলেন, এটা আল্লাহ যদি পারি দেওয়ান বা আল্লাহ যদি তিনারে ভ্রমণ করান, এটা আল্লাহর জন্য কোনো, এটা কোনো অসম্ভব না, এটা আল্লাহর জন্য সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। না আল্লাহর জন্য অসম্ভব না সম্ভব? এই জোরে বলেন অসম্ভব না সম্ভব? আচ্ছা যাক, 14000 বছরের রাস্তা, এটা মনে রাখেন। প্রথম দুনিয়া থেকে সপ্তম আকাশ পর্যন্ত হইল 7000 বছর রাস্তা। সপ্তম আকাশ থেকে নিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আল্লাহর জান্নাত ফারুয়া, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আরো হইল 7000 বছরের রাস্তা। এই মোট হইল 14000 বছরের রাস্তা পাড়ি দিয়া নবীজি গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলবো, যে এতক্ষণ যে হুজুর 3 দিন পর্যন্ত আপনি বর্ণনা দিলেন, 3য় নম্বর পয়েন্ট আমরা মেরাজ থেকে কি পাইলাম? এই যে ঘটনা কোরআন দ্বারা আমি আপনাদেরকে শোনাইলাম, এই মেরাজ থেকে আমরা পাইলাম কি? এটা হলো আমার 3 নম্বর পয়েন্ট। এই জিনিসটা হলো আমাদের বোঝার দরকার। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন কেন? নবীজির আল্লাহ তাআলা মেরাজে নিলেন 2টা জিনিস, উনাকে এবং ওনার উম্মতকে হাদিয়া দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস হাদিয়া? হাদিয়া মানে গিফট, উপটোকন, গিফট দেওয়ার জন্য। কয়টা জিনিস? কাকে? নবী এবং নবীর উম্মতের। তার মানে আপনারও বাদ নাই,
আপনাদেরকে এবং নবীরে দুইটা গিফট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন, বিশেষভাবে ভিআইপি মেহমান বানাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ভাইরা বন্ধুরা, নবীজি আরশে আজিমে আল্লাহর বাড়িতে গেলেন। গিফট তো নবীজিকে আর নবীর উম্মতকে আল্লাহ দুইটা দিবেন হাদিয়া। এর আগে দিয়ে আর একটু বলে দিই ভাইরা বন্ধুরা, নবীজি যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জিজ্ঞাসা করলেন, হাবিব বন্ধু আমার, এটা মনে করেন মজাক করা, মজাক মানে একটু মজাক করা একজন আরেকজনের সাথে আমরা যেরকম করি, এটাকে বাংলা ভাষা বলে দুষ্টমি। নাউজুবিল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ দুষ্টমি করেছে এটা বলা যাবে না। আল্লাহ একটু মজাক করেছে, একটু আনন্দ করেছে তার বন্ধুর সাথে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব বন্ধু আমার, দুনিয়ার সিস্টেম হলো এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে, রামরাইলের বন্ধু মনে করেন কাসাইড বন্ধুর বাড়িতে যাবে, রামরাইল বাজার থেকে আপেল নিয়ে যা, আঙ্গুর নিয়ে যা, বেদানা নিয়ে যা, মিষ্টি নিয়ে যা, ঠিক না বেঠিক জুড়ে বলেন? নাকি বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে জায়গা না কিছু গিফট নিয়ে যা? এখন কিছু লয়ে জানি, হ্যাঁ কিছু লয়ে যা, সুন্নত হাদিয়া দেওয়া নেওয়া, এটা কি সুন্নত। আল্লাহ তাআলা নবীরে জিজ্ঞেস করে, মানে আল্লাহ তাআলা মজাক করেন তার বন্ধুর সাথে আমোদ আর প্রমোদের জন্য, মূলত তো নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিছেন। জিজ্ঞাসা করে, আপনি আসার সময় কি আনলেন? যখন আল্লাহ বললেন আসার সময় আপনি কি আনলেন, মানে আমি হাবিব আপনার বন্ধুর জন্য আল্লাহর জন্য কি আনলেন, নবীজি তখন বললেন, আমি দুইটা জিনিস আপনার জন্য আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে, পৃথিবীর জমিন থেকে আসার সময় দুইটা জিনিস আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। জোরে বলেন সুবহান। নবী হাদিয়া নিছে কয়টা জিনিস কইতাম নি? কইলামনি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আমরা কোথায় আমরা নামাজে পড়িনি, তাশাহুদে হাঁটুর ধরে পড়িনি দোয়াটা, এটার নাম তাশাহুদ। আপনারা বলেন এটা আত্তাহিয়াতু, ঠিক না? তার মানে এখানে তিনটা শব্দ ব্যবহার করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মুফাসসিরিনে কেরাম তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত এই তিনটা শব্দের ব্যাখ্যা করেছে দুই ধরনের ইবাদত দ্বারা। তাহিয়াত মানে, তাহিয়াত শব্দের ব্যাখ্যা হলো ইবাদতে বদনী, তার মানে শারীরিক ইবাদত। আমরা ইবাদত কোনো ইবাদত করি আমরা শরীরের মাধ্যমে, যেরকম নামাজ পড়ি আমরা, এখানে কি কোনো টাকা পয়সা লাগে? কের মাধ্যমে? শরীরের না, কের মাধ্যমে? এটারে বলে ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। তাহিয়াত দ্বারা শারীরিক ইবাদত বুঝাইছে, আর সালাওয়াত আর তাইয়্যিবাত এই দুইটা শব্দ দ্বারা বুঝাইছে ইবাদতে মালি, তার মানে অর্থনৈতিক ইবাদত। যেরকম হজ করতে গেলে অর্থ লাগে, টাকা লাগে। রামরাইল থেকে যদি কোনো রামরাইলের কোনো যুবক যদি হজ করতে যায়, কোনো মুরব্বী, তাহলে কমাস কম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী 5 থেকে 6 লাখ টাকা লাগবে হজ করতে গেলে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে এই যে হজ একটা ইবাদত, এটা কি? এটা ইবাদতে বদনীয়, মানে শারীরিক শরীর দেহ করা লাগে। আবার এরা ইবাদতে মালি, তার মানে অর্থনৈতিক ইবাদত, এই ক্ষেত্রে অর্থ ব্যয় করা লাগে। নবীজি খুলাসা কথা হলো, নবীজি আল্লাহরে বললেন আমার উম্মতের ইবাদতে বদনী অর্থাৎ শারীরিক ইবাদত, আমার উম্মতের ইবাদতে মালি অর্থনৈতিক ইবাদত, দুটোটা আপনার জন্য আসার সময় আমি হাদিয়া নিয়ে এসেছি। জোরে বলেন সুবহান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনটা শব্দের দ্বারা দুই ধরনের হাদিয়া দিলেন নবীজি, আল্লাহরে দিলেন হাদিয়া। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি যখন আমাকে আমার জন্য হাদিয়া আনলেন, তাহলে আপনারেও তো আমার হাদিয়া দেওয়া লাগে। আপনি তিনটা জিনিস আমারে হাদিয়া দিলেন, 1 নম্বর তাহিয়াত, 2 নম্বর সালাওয়াত, 3 নম্বর তাইয়্যিবাত। শব্দগুলি কিন্তু আত্তাহিয়াতের মধ্যে আছে, হুজুর বুঝবে। এই তিনটা জিনিস আপনি আমারে হাদিয়া দিলেন। আপনি যেহেতু আমাকে তিনটা হাদিয়া দিলেন গো, বিনিময়ে আমিও আপনাকে তিনটা জিনিস হাদিয়া দিলাম। তাহলে আল্লাহ তার নবীরে কয়টা জিনিস হাদিয়া দিছে?
নবী দিছে কয়টা? তিনটা। আল্লাহ দিছে নবীরে কয়টা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীরে হাদিয়া দিলেন এক নম্বর সালাম। সালাম শব্দটা এখানে আছে আসসালামু আলাইকা। আল্লাহ বলেন সালাম আমি হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আমি রহমত হাদিয়া দিলাম, ওয়া বারাকাতুহু আমি বরকত হাদিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দিলেন তাহিয়াত, আমি দিলাম সালাম। আপনি দিলেন সালাওয়াত, আমি দিলাম রহমত। আপনি দিলেন তয়্যিবাত, আমি দিলাম বরকত। আমি আপনারে সালাম হাদিয়া দিলাম, আমি আপনারে রহমত হাদিয়া দিলাম, আমি আপনারে বরকত হাদিয়া দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে হাদিয়া দে, নবীও আল্লাহরে হাদিয়া দে। এভাবে হাদিয়া বিনিময়। এক পর্যায়ে আল্লাহ যখন হাদিয়া দিলেন নবীরে তিনটা, নবীজি বলেন তাহলে আমার জন্য আরেকটা কৌশল বিনিময় এখানে রয়ে গেছেন। আমি যেহেতু আল্লাহর বাড়িতে আসছি, আল্লাহর বাড়িতে আরশে আজিমে বৈশা আমি আল্লাহ যে এক, আল্লাহর একাত্মবাদের সাক্ষী আমি দিতেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন সালাম শুধু আপনারে দেই নাই, আমার নেককার বান্দাবান্দি যারা আছে, রামরাইলের নেককার বান্দাবান্দি যারা আছে, সারা পৃথিবীর নেককার বান্দাবান্দি যারা আছে, তাদেরকেও আমি সালাম হাদিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম বলেন আশহাদু এটা হলো মুতাকাল্লিমের সিগা। যদিও আপনারা বুঝবেন না, এখানে হুজুররা আছে, তার মানে নবী বলতেছেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে নবীজি আল্লাহকে এই কথা জানিয়ে দিলেন, ওগো আল্লাহ, পৃথিবীতে একাত্মবাদের দাওয়াত নিয়ে আমি মানুষের কাছে যাব। এমনও হতে পারে পৃথিবীর কোনো মানুষ আপনার একাত্মবাদের দাওয়াত গ্রহণ করবে না। যদি পৃথিবীর কোনো মানুষ একাত্মবাদের দাওয়াত গ্রহণ না করে, আপনার একাত্মবাদকে যদি তারা মেনে না নেয়, আমি আপনার বাড়িতেই আপনার অফিসে বৈশা আমি নবী নিজেই আপনার একাত্মবাদের সাক্ষী দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক ভাইরা বন্ধুরা, নবীজি যখন আল্লাহর একাত্মবাদের সাক্ষী দিয়ে দিলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর একাত্মবাদ মানো অথবা নাও মানে, এতে কোনো আর কোনো অসুবিধা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলেন, নবী গো, রেসালত দিয়া আপনাকে পৃথিবীর মধ্যে আমি পাঠাবো। এমনও হতে পারে আপনার রেসালতের দায়িত্ব, তার মানে রেসালত এটা কেউ মানতেও পারে নাও মানতে পারে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসূল। আমি আপনাকে আমার পক্ষ থেকে বান্দা হিসাবে এবং রাসূল হিসাবে প্রেরণ করে নিলাম। এবং আপনাকে যে আমি রাসূল হিসাবে প্রেরণ করলাম, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার রেসালত না মানে, তার মানে আপনাকে নবী না মানে, আমি আল্লাহ নিজেই আপনাকে নবী মাইনা নিলাম। তাহলে কি বুঝাইলো? উনি আল্লাহর একাত্মবাদ মেনে নিল, পৃথিবীর মানুষ মানুক বা নাই মানুক, আর আল্লাহ নবীর রেসালত মেনে নিল, পৃথিবীর মানুষ নবীকে রাসূল মানুক অথবা নাই মানুক। এভাবে বিনিময় হচ্ছিল। সর্বশেষ কথা ভাইয়েরা বন্ধুরা, এই কথোপকথন যখন নবীর সাথে আল্লাহর সাথে হচ্ছিল, আসার সময় যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী হে, আপনাকে আমার বাড়িতে মেরাজ করানোর জন্য এই জন্য আমি আনি নাই, আমি এনেছি আপনাকে এবং আপনার উম্মতকে বিশেষভাবে স্পেশাল ভাবে দুইটা জিনিস হাদিয়া এখন দিয়ে দিব আপনাকে। এই জন্য আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনেছি। জোরে বলেন সুবহান।
প্রথম নম্বর হাদিয়ার নাম হইল 50 ওয়াক্ত নামাজ। বলেন কত ওয়াক্ত? এ কথা সে ঘুমাই যায় কেন? কত ওয়াক্ত নামাজ? 2 নম্বর হাদিয়ার নাম হইল 6 মাসের রোজা। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর 50 ওয়াক্ত আর 6 মাস, বাবারি 50 ওয়াক্ত নামাজ বলে দিছে। বলে হ্যাঁ, নবীজিরে 50 ওয়াক্ত নামাজ দিছে, বুখারীতে আসছে। নবীজি নিয়া রওনা দিছেন 6 মাসের রোজা আর নামাজ। এটা আপনি রোজা নেন। ষষ্ঠ আকাশে আইসা মুসা নবীর সাথে দেখা। মুসা নবী কো আপনি না আল্লাহর বাড়িতে গেলেন? বলে হ্যাঁ। বলে আল্লাহ আপনারে কি দিছে? আমারে আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা দিছে। ও আল্লাহ, আপনার উম্মত দুর্বল উম্মত, আখিরে জমানের উম্মত, এরা ইমান দুর্বল হইব, শারীরিকভাবে দুর্বল হইব, এরা 50 ওয়াক্ত নামাজ পারতো না। আপনি যান আল্লাহরে গিয়ে এখন কমায় দিবার লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কি দিবার লাগি? কমায়া দেন, কমায়া পারতাম না। যাক, ইডো আপনারা জানেন, একবার নয়, 2 বার নয়, নবী 9 বার গেছে। কয়বার? আচ্ছা, 5 নং কত? সহজ করে লাই, কোন 5 নং কত? আচ্ছা, 50 থেকে 45 গেলে আর থাকে কত? কোন 50 থেকে 45 গেলে আর থাকে কত? 50 থেকে 45 গেলে থাকে কত? 5। এরপরে এই যে 9 বার গেছে, এর মধ্যে 6 বার 1 মাসের রোজা, মানে 5 বার 1 মাসের রোজা ফিরে কমাইছে। তাহলে 6 মাসের রোজা থেকে যদি 5 মাস কমাইলে আর থাকে কয় মাস? জোরে কোন কয় মাস? কথা কিন্তু আমার শেষ। তাহলে 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আর হইল 6 মাস থেকে 1 মাসের রোজা। বুখারীতে আসছে, এটা নিয়ে রওনা দিছে। আবার মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে দেখা। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এখন আর কি দিছে? ও এখন দিছে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাসের রোজা। মুসা নবী কো না, আবার যান, পারতো না। আল্লাহর নবী কো আনা আস্তাহি, আমি লজ্জা লাগে, আমি আর যাইতে পারতাম না। কবার যাওন যা, যাইতে আল্লাহর কাছে তো 9 বার গেলাম, আর যাবো কতবার? আমার কাছে লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। অবশেষে তিনি 5 ওয়াক্ত নামাজ আর 1 মাসের রোজা নিয়া মেরাজ থেকে, অর্থাৎ আল্লাহর আরশে আজিম থেকে যখন নাকি চলে আসবেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন সামান্য রাসূলুল্লাহর চেহারার মধ্যে মলিনতা, আনোয়ারে মুবারক নূরানি চেহারাটি একটু মলিন হয়ে গেল। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে কো, বন্ধুর বাড়িতে এসেছেন, মেজবান যদি মনে করেন, মেহমান যদি মেজবানের বাড়িতে আসে, মেহমান খুশি হয়ে যাওয়ার লাগে। বেজার হয়ে গেলে মেহমান যদি খুশি না হয়ে যা, মেজবানে যদি মেহমানকে খুশি না করতে পারে, তাহলে এখানে আল্লাহর রহমত আসে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই জন্য আপনাদের রামরাইল, কাহারো বাড়িতে যদি মনে করেন মেহমান আসে, মেহমানকে খুশি করে বিদায় দিবেন। মেহমান যেই ভাবে আসছে, তারে যাওয়ার সময় আনন্দ দিয়ে তারে বিদায় দিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি আসছিলেন আমার বাড়িতেই আনন্দিত চেহারা নিয়া, এখন তো আপনি আমার বাড়ি থেকে আপনি যাইবেন, আপনার চেহারাটা মলিন কেন গো হাবিব? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কমায়া লাইছেন 45 ওয়াক্ত। 6 মাসের রোজা আপনি দিয়েছিলেন, কমায়া ফেলছেন 5 মাসের রোজা। আমার উম্মত সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, না 50 ওয়াক্ত নামাজ যদিও দিয়েছিলাম, 45 ওয়াক্ত আমি কমাইয়া ফেলেছি। 6 মাসের রোজা দিয়েছিলাম, 5 মাসের রোজা যদিও কমিয়েছি। মনে রাখুন নবীজি, আপনার উম্মতের কোন নরনারী, পুরুষ অথবা মহিলা, যুবক অথবা যুবতী, দৈনিক যদি ঠিক মতে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমজানের 1 মাসের রোজা যদি তারা ঠিক মতে আদায় করে, আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম, 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে আপনার উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে কথা আমার শেষ। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বেতন দিব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। রোজা রাখবেন 1 মাস, বেতন পাইবে কয় মাসের? 6 মাসের। এর সোজা অর্থ হইল কাজ কম, বেতন বেশি। কাজ কম, বলেন কাজ কম,
এটা ভালো না, কাজ কম করলাম বেতন বেশি পাইলাম, এটা ভালো না। এই জন্য মেরাজ থেকে কি পাইলাম, এই তৃতীয় নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম। পাইলাম হইল নামাজ, পাইলাম হইল রোজা। এই নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই হাতটা আল্লাহরে দেখায় দেন, আজকে থেকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার যুবক, তোমার বৃদ্ধ বাবারা হাত উঠায় অঙ্গীকার করেছে আজকে থেকে তারা নামাজ ছাড়বে না। যেই নামাজ তোমার নবী মেরাজে গিয়ে এনেছিল, সামনে রোজা আসতেছে, রোজা কেউ ভঙ্গ করবে না। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে জোরে বলেন আমিন। এইলো মেরাজ থেকে পাইলাম কি, এটা 3 নম্বর পয়েন্ট। এই জন্য আমরা ঠিক মতে 5 ওয়াক্ত আজান দিলে আমরা মসজিদে জামাতের সহকারে এসে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এখন আমি বলতে চাই রামরাইলবাসী বা মাগুরাবাসীকে, এটা 11তম বার্ষিকী মাহফিল, আজকে শেষ দিন, দোয়া করে দিব আর কিছুক্ষণের ভিতরে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ধরনের কোরআন তাফসির মাহফিল এই বছরের জন্য কি শেষ, না আগামী বছর থেকে আমরা যতদিন থাকি বা আমাদের প্রজন্ম যতদিন থাকে এই মাহফিলটা চালু থাকে, এটাকে আপনারা চান নাকি চান না? চালু থাকেন, চালু থাকুক, এটা যে চান, কেডা কেডা চান হাতটা দেখান, হ্যাঁ আল্লাহর রাস্তে দেখান। নারায়ে তাকবীর। মুনাফিকি বিতে রাখবো না আমরা, বলেন হাতটা উঁচু করে ধরেন, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। তাইলে যে এতলা মানুষের সামনে, মসজিদের সামনে বয়ে আপনি ওয়াদা করতেছেন, আপনি দেখতে চান যে আগামী বছরও এইভাবে মাহফিলটা হোক, আপনারা বলছেন না? আর এখন আমার সামনে বললেন কি না? আপনারা কি গুনার কাজ করে আছেন যে বললে গুনাহ হইব? এটা সওয়াবের কাজই করছেন। ভালো কাজের নিয়ত করা মাত্রই আল্লাহ তাআলা সওয়াব লেখা দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাহফিল আপনি আগামী বছর থেকে এখানে হবে মাহফিল, এই যে নিয়ত করছেন আপনারা, সব কিন্তু আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখা দিয়ে লাইছে, জোরে বলেন সুবহান। সুতরাং যদি মাহফিল হতে চায় বা এখানে যদি হওয়া লাগে, আপনারা বলছেন হয়তো মাহফিল হওয়া মানে এলাকার রহমত, মুর্দেগানের জন্য রহমত, এলাকার মৃত মানুষের জন্য রহমত। আমাদের মা বাবা অনেকেরই অন্ধকার কবরে আছে, আছে না নাই? যায়েন না, কোনো ভাই যায়েন না, মানে আপনার চলে যাওয়ার দ্বারা যদি আরেকটা ভাই জাগা, মানে পেশাব পায়খানা হলে এটা আরেক কথা, কিন্তু আপনি এমনি এমনি যদি জানগা তাহলে মনে করবেন গুনাহগার হইবেন। বলে কেন? আপনার দেখা দেখি মনে করেন ছাগল দেখবেন, একটা যে দিকে যা সবটাই এদিকে যা, বলে হুজুর আমরা কি ছাগল বানাই লাইছেন? না না না, আপনারা ছাগল বানাইছি না, মানে এটা একটা পশুর একটা স্বভাব আর কি। মাহফিলের মতো দেখা গেছে একজন উঠলে ইলার দেখা দিয়ে আরো 10 জন 20 জন উঠা জায়গা গলা কাশি দিতে দিতে, ঠিক না বেঠিক জোরে বলেন। যদিও অনেক ভাইয়েরা আছে যে ওই তো নেশা টেশা, নেশা মানে বিড়ি টিড়ি খা, সিগারেট টিকেট, বিড়ির নেশা উঠা জায়গা, আছে না এরকম মানুষ? আরে জোরে বলে আসেনি? রামরালে মানুষগুলো নাম হতো আমরা বিড়ির নেশা নাই, অনেকে আছে এখান থেকে উঠটা বিড়ি টিড়ি টাইম না আবার আয়ে, আছে না এরকম মানুষ? আসেনি? আচ্ছা বিড়িটা সাইরা দিয়ে আল্লাহর রাস্তে ছাড়বো তো ইনশাআল্লাহ, ছাড়বো তো। তাহলে আপনারা বলতেছেন আগামী বছর থেকে এখানে মাহফিল হোক, এটা আপনারা চান। মা বাবা অনেকের দুনিয়াতে নাই বা অনেকের আছে, অনেকের ছেলে বিদেশে আছে, অসুবিধা আছে, বিদেশ থাকলেও রুজি রোজগারের সুবিধা নাই, মালিকে জ্বালা দে, যন্ত্রণা দে, অথবা বিদেশে অ্যাক্সিডেন্ট, অথবা বয়ে বয়ে থাকে, চাকরি নাই, বেকার, এই সমস্ত অসুবিধা গুলা আল্লাহ তাআলা দূর করে দেখ, এটা আমরা চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? প্রবাসের ছেলেরা টাকা রুজি করে পাঠাক, এটা আমরা চাই কি চাই না? ওরা বেকার থাকুক, এটা আমরা চাই কি? বেকার না থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই। আমাদের মা বাবার হায়াত বাড়ায় দেখ, এটা আমরা চাই কি চাই না? যাদের মা বাবা মারা গেছে কবর